খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো আমরা বাসায় থাকা অবস্থায় হঠাৎ করে বুকে ব্যথা শুরু হয়ে গেল, তখন আমাদের কি করণীয়, আমরা কি করতে হবে? তখন আমাদেরকে প্রথম যেটা করতে হবে সেটা হলো যে কোনোভাবেই এক্সাইটেড হওয়া যাবে না, উত্তেজিত হওয়া যাবে না। পেশেন্টকে কাম ডাউন করতে হবে যে রোগী, এবং বিছানায় তাকে রেস্ট নিতে হবে, রেস্টে চলে যেতে হবে। দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু হলো পরিবারের যারা অন্য অন্য সদস্য আছে তাদেরকে বলতে হবে যে 999 বা কল দেওয়ার জন্য, অথবা অ্যাম্বুলেন্সকে কল দেওয়ার জন্য। দিস ইজ নাম্বার টু। অ্যান্ড নাম্বার থ্রি, ওনার যদি পূর্বে যদি কোনো হার্টের প্রবলেম থাকে এবং নিয়মিতভাবে কোনো যদি ওষুধ খান, যেটা সাবলিঙ্গুয়ালি জিভের নিচে দেওয়া হয় এবং ব্যথাটা কমে যায়, এই ধরনের যদি ওষুধ, যেটা বলে যে জিটিএন বলা হয়, এই ধরনের যদি কোনো ওষুধ ওনার আশেপাশে থেকে থাকে তাহলে এটা ওষুধটা দিতে হবে। এবং 4 নম্বর যে পয়েন্টটা সেটা হলো বাসায় যদি প্রেশার মাপার যদি কোনো থাকে তাহলে বাই দিস টাইম ওনার প্রেশারটা একটু দেখে নিতে হবে। প্রেশার যদি খুব বেশি থাকে তাহলে প্রেশারের ওষুধ একটা তাৎক্ষণিকভাবে খাওয়া দিতে হবে। এবং এই যে ব্যবস্থাগুলি চলাকালীন সময় আপনার কয়েকটা মেডিসিনের কথা আমি বলে দিই। যদি দেখেন ব্যথাটা ক্যারেক্টারটা কেমন, ব্যথাটা যদি দেখেন টিপিক্যাল ক্রাশিং পেইন, স্ট্যাপিং পেইন, এবং খুব এরকম ব্যথা ইম্পেন্ডিং টু ডেথ, মরার মতো, মৃত্যু চলে আসতেছে, একটা ভীতি চলে আসতেছে, এটা হচ্ছে টিপিক্যাল এবং সেন্ট্রাল না, কিন্তু এটা সেন্ট্রাল পেইন। এবং এই ব্যথাটা যদি এই হাতের দিকে অথবা উপরের দিকে যদি রেডিয়েট করে, তাহলে এটা ধারণা করতে হবে ইট ইজ মোস্ট লাইকলি কার্ডিয়াক অরিজিন পেন। এবং সেই ক্ষেত্রে যেটা আমাদের করতে হবে সেটা হলো আমাদেরকে বুঝতে হবে যে এটা হার্টের পেন, এবং সাথে সাথেই আমাদেরকে তাকে হাসপাতালে নেওয়ার জন্য যত দ্রুত সম্ভব আমাদেরকে স্থানান্তর করতে হবে বাসা থেকে।